সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের আরেকবার ইসরায়েলে হামলা চালায় ইরান। Israel says missiles have been launched from Iran. And there were frequent explosions as they were shot down by Israel's Iron Dome missile defense system. মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহরে 180টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম বেশ কিছু সংখ্যক মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু শহরে মিসাইল সরাসরি আঘাত হানে বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ। হামলার সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে নিরাপত্তা সাইরেন। লোকজনকে নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। তবে ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও IRGC কমান্ডার আব্বাস নীল ফারসানকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইরান। আর ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক ও ধ্বংসাত্মক বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা বিভাগ। তবে ইরানকে এই জন্য চড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে বিমান হামলার জেরে লেবাননের শিয়াপন্থী দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়। একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফারসানও। এই ঘটনা হিজবুল্লাহর জন্য যত বড় আঘাত, ইরানের জন্য ঠিক ততটাই। এই ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ইরান। এমনকি এই হামলার পর অজ্ঞাত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে গত 30 সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। এর আগে গত জুলাইয়ের ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পরেও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান, কিন্তু কার্যত ইরানের হুমকিকে উপেক্ষা করে ফিলিস্তিনি গাজায় বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছিল ইসরায়েল। আর 2006 সালের পরে সম্প্রতি লেবাননে সবচেয়ে বড় আগ্রাসন চালায় ইসরায়েল। তবে সম্প্রতি ঘটনার প্রবাহ ইরানকে সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও প্রতিরোধ অক্ষ নামে পরিচিত মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে প্রতিরোধ অক্ষরের মাধ্যমে ইসরায়েলকে রাখার কৌশল সবসময় বেছে নিয়েছিল ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল দেশটির, যা একসময় রূপ নেয় চরম শত্রুতায়। পরবর্তীতে নানা সময় ইরানের প্রকাশ্যে বা চোরা গুপ্ত হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে বহুবার বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল। ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি কখনো পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি। প্রতিনিয়ত ইরানে গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ ও ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে এসেছে। সেই ধরে সম্পর্কের বড়সড় ফাটল তৈরি করেছিল বলাই যায়। হামাস ইরানের মদদে চলে এই বিশ্বাস বরাবরই ছিল ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ারের কথা উঠলে নিঃসন্দেহে ইসরায়েল এবং ইরানের নাম চলে আসবে। আর শত্রুতার কথা যদিও বলেন, সেখানেও পিছিয়ে নেই দেশ দুটো। ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নারাজ ইরান, কিন্তু দেশ দুটির বৈধতার পেছনে এর চেয়েও যে আরও বেশ কিছু আছে ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন। সংক্ষেপে বলতে গেলে ইরানের দৃষ্টি রাজনীতিতে প্রভাব বাড়ানো আর মধ্যপ্রাচ্যের উপর থেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ আমেরিকার প্রভাব কমানো। ইরানের আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভিত মজবুত করতে যে ফিলিস্তিন ইস্যুতে ইরান সবর, যাতে কোনো সন্দেহ নেই রাজনীতিবিদদের। মূলত এইসব কারণে ইসরায়েলকে শত্রু হিসেবে দেখে ইরান।
যাই হোক, ইরান নিজের ভূখণ্ডের বাইরে ও এমন বেশ কয়েকটি সংগঠনকে সরাসরি মদদ দিয়ে আসছে। আর এদের কয়েকটি দল অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার পর রীতিমতো গা তাড়া দিয়ে উঠেছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর দশকব্যাপী বৈরিতা চরমে ওঠে। ইসরায়েলের হামাসের হামলার পর দিনই হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়লে জবাবে ইসরায়েল ও লেবাননে বিমান হামলা চালাতে কালক্ষেপণ করেননি। এদিকে ইয়েমেনের প্রতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন সব জাহাজকে টার্গেট বানাতে থাকে। সব মিলে ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব টাইম বোমার মতোই যে কোনো মুহূর্তে এটা পড়ার আভাস দিচ্ছিল। যাই হোক, আমরা খুঁজে বের করতে চাইছিলাম ইরান ইসরায়েলের দ্বন্দ্বের ইতিমধ্যে আলোচনা এসেছে, তবে সম্ভবত এর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ বলা যায়। আর মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়া মোটে ভালো চোখে দেখেনি ইরান। কিন্তু এখানে অন্যতম মোড়ল সৌদি আরবের কী ভূমিকা? ইসরায়েল আর সৌদি আরবের আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি এখন পর্যন্ত, কিন্তু 2023-এর গোড়া থেকে আমেরিকায় ইসরায়েলের আর সৌদি আরব সম্পর্কে জোড়া লাগানোর তোড়জোড় শুরু করেছিল বলা যায়। ঐতিহাসিক এই সমঝোতার পথে হাঁটছিল দেশ দুটো, কিন্তু সৌদি আরবের ঘোর শত্রু ইরান কি তা ঘটতে দিতে পারে? এরপর কি ঘটেছিল তা জানা। ওই বছর অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার পরপরই গাজায় ইসরায়েল নরকীয় ধ্বংসযজ্ঞ শুরু করে। আর সৌদি আরবে পিছিয়ে আছে ইসরায়েলের সাথে সম্পর্ক জোড়া লাগানোর আলোচনা থেকে। আর এবছরের এপ্রিলে সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েলে হামলার হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, যদিও তা ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তবে দুদেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ইসরায়েলে দেখেই নেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত বরাবরই পিছিয়ে যায় ইরান, যে কারণে সম্প্রতি উত্তপ্ত পরিস্থিতিতে ইরান যুদ্ধে জড়াবে না বলে মনে করেন অনেক বিশ্লেষকরা।